বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি হইতেছি বেগুন খেতে একটু কাজ করব, কারণ সামনে যেহেতু বর্ষা আসতেছে, কারণ বর্ষায় একটু সমস্যা হয়। মালচিং করছি, লাগাইছি, কারণ একটু নিচে আছে আর কি, মানে পানি দেওয়াতে একটু মানে গাছের গোড়ায় যে মাটিটা আছে একটু নিচে নেমে গেছে। তো ওই জায়গায় একটু আমি জৈব সার দিব। জৈব সার দেওয়ার পর ড্রেন থেকে কিছু মাটি জৈব সারের উপরে দিয়ে দিব আর কি, যাতে জৈব সারটা না শুকায়। এতে গাছ যদি শিকড় ছাড়ে তো জৈব সারের ভিটামিনটা এটা পাবে, আর জৈব সারটা ওই মাটি দেওয়ার কারণে শুকাবেও না। তো দেখতে থাকেন কিভাবে করি আর কি। তো ফার্স্ট হইতেছে আপনার যে চারপাশে আগাছাগুলো আছে, আগাছাগুলো সুন্দর করে একদম পরিষ্কার করে দিব, কারণ বাদালগুলো আমি অনেক চেষ্টা করছি থামানোর, কিন্তু থামাইতে পারিনি এরকম। কারণ বাদাল গাছটা মালচিং পেপার ছিদ্র করে বাইরে চলে আসে, আর কিছু কিছু জায়গায় মালচিংটা একটু লুজ ছিল, ওই জায়গা ছিদ্র করে বাইরে যেতে পারে নাই, হয়ে ছেড়ে এরপরে ভিতরে মারা গেছে আর কি, পরে পচে গেছে। কিন্তু যে জায়গায় একদম মাটির সাথে মালচিংটা একদম পুরো লাগানো ছিল, তো ওই জায়গাতে ছিদ্র করে বের হয়ে গেছে। তো এর জন্য খুবই একবার লোক নিয়ে পরিষ্কার করা হয়েছে। তারপরে বিষ দিয়েছিলাম বাদালের মারার জন্য, ওই বিষটা তেমন একটা কাজ করে নাই। পরে আবার জলা বিষ দিছে আর কি। তো জলা বিষটা আল্লাহর রহমতে ভালো কাজ করছে আর কি। তো জলা বিষটা দেওয়ার পর মোটামুটি ড্রেনের গাছগুলো শেষ, ড্রেনের পুরা একদম পরিষ্কার এখন। কিছু গাছ আছে, মানে আগাছা আছে গাছের চারপাশে, তো ওইগুলা এখন পরিষ্কার করে কিছু সার দিয়ে তারপর মাটি দিয়ে দিব। মাটিতে দিব কারণ বর্ষা যেহেতু, গাছের সাথে গাছের বেয়ে বেয়ে একদম গোড়ায় পানি যাবে আর কি। বর্ষা এখন প্রচুর বৃষ্টি হবে তো এই সময়টা, তো এই পানিটা যেন ভিতরে যায়, তারপরে একদম বেশি পানি কাদা কাদা হয়ে গাছ যেন না মারা যায়। তো এর জন্য একটু মাটি দিয়ে দিব, পলি সই করে, পলি থেকে একটু উঁচু রাখার চেষ্টা করবো আর কি, যাতে পানিটা পড়ার পর সাইডে চলে যায়। তো এই যে কাছে থেকে দেখাই, দেখলে পরে বুঝতে পারবেন আশা করি। তো এই যে আগাছাগুলো পরিষ্কার করার পর এরপরে যে কলমিগুলো আছে বা ব্রাঞ্চগুলো যেগুলো আছে আর কি নিচে, যে ফুল আসা বা মাথা থেকে দুইটা ডুগা হওয়ার আগ পর্যন্ত যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলো আমি ভেঙে দেবো। অনেকগুলো আমার দরকার নেই, ওগুলো থেকে যে বেগুনগুলো আসবো সবগুলো বেঁকা হবে, মাটিতে চলে যাবে, গাছ বাড়তে দিবেন উপর দিকে। অযথা অল্প কিছু বেগুনের জন্য আমি বাজারজাত এরকমভাবে ভালোভাবে করতে পারবো না। তো অল্প কিছু বেগুনের জন্য গাছটা নষ্ট করার কোনো মানে হয় না। তো এই জন্য এই যে কটা জৈব সার দিয়ে দিছি। এরপরে হইতেছে ড্রেনে দিয়ে কিছু মাটি দিয়ে দিব, ভিজা মাটি, পানি দেওয়া হয়েছে আল্লাহর রহমতে। তো মাটি দিয়ে এসে এরপরে পলি সই করে দিব একদম সুন্দর মতো, যাতে পলির উপরে পানিটা ওইরকমভাবে না যাইতে পারে ভিতরে। তো মোটামুটি একা একাই করতেছিলাম, কারণ কাজের মানুষ নিলে আমার সাথে থাকতে হবে। আর এখন যে পরিমাণ রোদ উঠে, কাজের মানুষের সাথে থাইকা দুপুরে কাজ করা বা 10টার পরে থেকে কাজ করা খুবই কষ্ট, আর ওনাদের তো কষ্ট হবেই। তো আমি আবার একটু উদারমনের মানুষ, ওনাদের কষ্ট দেখলে এরকমভাবে ওনাদের নাও করব, তো কাজ হবে কম, পরে আমার টাকাটা বেশি যাবে, সেই হিসেবে আমার প্রজেক্টে লাভটাও দেখা দিবে কম। তো এর জন্য ভাবলাম যে আমার নিজেরও কষ্ট হবে, তো এই জন্য 3-4 দিন সময় যাই লাগুক, আস্তে আস্তে নিজেই করি। আর গাছগুলো সকালে করলে ভালো হবে, কারণ দুপুর টাইমটা একদম জমিতে থাকার মতো অবস্থা না আর কি। কারণ যে রোদ উঠে এতে মালচিং প্রচুর হিট হয়, প্রচুর হিট হওয়াতে পুরো জমিটা একদম পুরো হিট, পুরো জমি একদম তাপমাত্রা বেশি থাকে এখানে। কারণ সাধারণ যদি একটু দূরে একটু কম থাকে, এখানে প্রচুর বেশি থাকে মালচিংয়ের কারণে। তো দেখতে পাচ্ছি যে ড্রেনের ঘাসগুলা পুরো একদম জ্বলে গেছে আর কি, একদম মনে হইতেছে মানে পুরা পুরো এখন আগুন ধরে দিলে পুরো হয়ে যেতে পারে। হ্যাঁ, তো এরকম অবস্থা। সুন্দর মতো বিষটা দিয়েছে, বিষটা দিতে খুব কষ্ট হয়েছে, কিছু গাছেও লাগছে, কারণ গাছে লাগলে তো গাছও মারা যাবে। তো একটু সময় নিয়ে আস্তে আস্তে দেওয়া লাগছে আর কি বিষটা। তারপর অনেক সুন্দর মতো দেওয়ার চেষ্টা করছি যতটুকু পারছি। আর গাছগুলো আল্লাহর রহমতে অনেক ভালো আছে। আল্লাহ, এখন দেখা যাক আল্লাহ তাআলা সামনে বাজার কেমন রাখবেন, আর কি লাভবান হইতে পারি কি না, বাকিটা উপর আল্লাহর কাছে। এখন পর্যন্ত প্রায় আমার 16,000 16,500 টাকার মতো খরচ হয়ে গেছে। এখন কিছুটা ফুল আসছে আর কি, এখন দেখা যাক সামনে কি হয়।
তো জৈব সার প্রায় 1 গাঁঠির মতো লেগে যাবে, প্রায় 20 শতাংশের মতো জায়গা, প্রায় 1 বিঘার কাছাকাছি। তো আশা করি এটা দেওয়াতে আমার এরকম ক্ষতি হবে না, আশা করি ভালো হবে গাছের জন্য। এই পর্যন্ত মোটামুটি খুব কমই বিষ লাগছে, আমার মধ্যে 2বার বিষ দিছি, তাতে এনাফ, সুন্দর আছে এখন পর্যন্ত। তারপরে নিয়মিত করার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।